হিসাবেও না, হিন্দু হিসাবেও না, এই শিক্ষার্থী হিসাবে সবার কাছে যে কথাগুলো বলার, আমাকে যেহেতু সমালোচনার জন্য ডাকা হয়েছে, আমি যেগুলো মনে করি সেটি বলতে চাই। প্রথম যে সমালোচনাটি আমি করেছিলাম একদম আমাকে যখন ডাকা হয়েছিল তখন, এটি কি শুধু আমাকে ডিউডিএস এর সভাপতি এই জন্য ডাকা হচ্ছে, নাকি আপনারা একটা প্যানেল দেখাতে চান যে এই প্যানেলটা একটা লিবারেল প্যানেল হিসাবে আপনারা সামনে আনতে চান, যেখানে একজন নারীও থাকবে, একজন হিন্দুও থাকবে? আমার সাধারণ সম্পাদক যখন কথা বললেন, তিনি ছাত্র সংঘ নিয়ে যে আলাপটি দিলেন, আমি এই আলাপটি নিয়ে সমালোচনা শুরু করছি। আমি একটু এক্সটেন্ড করব। দেখেন, 1972-এর যে সংবিধান, সেই সংবিধানের 38 নম্বর ধারা অনুযায়ী এটি বলা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করা হবে না। সেই সময়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার কারণে ছাত্র শিবির বিলোপ সাধন হলো। এর আগে কি দেখা গেল, 71-এর পূর্ববর্তী অবস্থায় তারা ছাত্র সংঘ নামে রাজনীতি করত, এবং সেই সময় কিন্তু তারা এই যে আলবদর বা আমরা যেসব বাহিনীকে দেখেছি প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং যারা 14ই ডিসেম্বরের মতো বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত সম্পৃক্ত, তাদের দোসর। এর পরবর্তীতে দেখা গেল, যেহেতু 72-এ আর ধর্মভিত্তিক রাজনীতি করাটি গেল না, পরবর্তীতে আবার 76 সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি এই 38 ধারা বাতিল করলেন, তারা 77-এ এসে নতুন করে ছাত্র শিবির নামে সংগঠনটি তার কার্যক্রম শুরু করলো। এখন বিষয় হচ্ছে, বর্তমানে এই একই টেন্ডেন্সি আমরা বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছিলাম। বিজিবি হত্যার পরে বর্ডার গার্ড নাম হয়ে গেল বিজিবি, অর্থাৎ নাম পরিবর্তনের সাথে সাথে কি আপনাদের আদর্শ পরিবর্তন হয় কিনা আমরা দেখেছি। বিষয়টা কিন্তু এমন না, এই জন্য এখন সমালোচনা হচ্ছে। তাহলে আপনাদের সেই সময়কার সমালোচনাটা কি আপনারা এইভাবে জবাব দেন যে আমাদের তো আসলে সেই সময় জন্মই হয়নি, আমার প্রতিষ্ঠাই হয়েছে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হওয়ার পরে, বিষয়টি আসলে সত্য না, আপনার জিনিসটা আড়াল করেন, কৌশলে এড়িয়ে যান। আপনাদের এইখানে মতামত কি হবে পুরো মুক্তিযুদ্ধের সময়, অথবা 14 ডিসেম্বরে আপনাদের যে ভূমিকা, সেটির জবাব আপনাদের এখান থেকে দিয়ে বের হতে হবে। দ্বিতীয়ত যে জায়গাটা, সময় 1-2 মিনিট অলরেডি শেষ, আরেকটা জায়গাকে নিব। আমরা সবসময় এই জিনিসটি দেখেছি যে আপনি যখন কোনো কিছু নিয়ে রাজনীতি করেন, আপনি যখন সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন, সেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে রূপ দেওয়া হয়, কিন্তু শিবিরের সাথে যে সংহতিটা, সেটি দেখা যায় যে ধর্মীয় প্রতিহিংসা হিসেবে নিয়ে যাওয়া হয়। এখন শিবিরের ওপর হামলা হলেই ধর্মীয় প্রতিহিংসার যে নামকরণ, সেটি কেন ব্যবহার করা হয়? কারণ আপনারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন। এখন আপনাদের কাছে এই দায়িত্ব থাকে এই প্রতিহিংসাকে ধর্মের প্রতিহিংসা না নিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় নিয়ে আসা, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এই দুইটা জিনিসকে আলাদা করছেন, আপনাদের মধ্যে থেকে এই জিনিসটি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে বুঝতে পারি না, আমরা আসলে সেখানে কি রক্ষা করতে গিয়েছি। আমি আমার রাজনৈতিক অধিকার রক্ষা করতে গিয়েছি না আমি আমার ধর্মীয় অধিকার রক্ষা করতে গিয়েছি? দুটি কমপ্লিটলি আলাদা, এবং দুটি যখন আলাদা থাকে তখন সেই ব্যানারে যাওয়াটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। এবং আরো একটা জিনিস, সেটি হচ্ছে, আমি যখন কথা বলি, এখনো আপনাদের একটা কমিটি প্রকাশ হয়েছে, তারপরে আমি যখন ক্যাম্পাসে কথা বলি, আমি আসলে বুঝি না আমি কার সাথে কথা বলছি, কেন কথা বলছি। কারণ আমার সামনের মানুষটির রাজনৈতিক পরিচয় কি, আপনাদের পূর্ণ কমিটিটি কেন আপনারা প্রকাশ করেন? এতদিন তো সময় ছিল ফ্যাসিস্ট হাসিনা আপনাদের অত্যাচার করবে, এখন তো সেই সময়টি নেই। তাহলে এখনো কেন আপনারা সেই পূর্ণাঙ্গ সব জায়গার, আপনার ঢাকার মধ্যে যতগুলো জায়গা আছে, উত্তর পূর্ব সিটি কর্পোরেশন, পুরো বাংলাদেশের এই কমিটিটি আপনারা দিচ্ছেন না? আপনাদের এই গুপ্ত রাজনীতির কারণটি আসলে কি, যেই জন্য আপনারা যদি গুপ্তই থাকেন, তাহলে সাধারণ শিক্ষার্থী আপনাদের সাথে কানেক্টেড কেন ফিল করবে, কোন ম্যান্ডেটে ফিল করবে? এই প্রশ্নের জবাবটি আপনাদের দিয়ে যেতে হবে। এবং আমরা যারা জুলাই বিপ্লবে গিয়েছিলাম, জুলাই বিপ্লব কিন্তু কখনো এমনটি ছিল না যে এটি কোনো একটা গোষ্ঠীর। এখন দেখা যাচ্ছে কি, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনারা 9 দফা বলেন বা যে কোনো আন্দোলনে, এই যে ক্রেডিটটা আস্তে আস্তে নিজেদের দিকে নিয়ে নেওয়ার যে টেন্ডেন্সিটা, সাধারণ শিক্ষার্থী থেকে, আচ্ছা 9 দফার কারিগর তাহলে এরা, কিন্তু বিষয় হচ্ছে যে 9 দফার পুরো বাস্তবায়নটা এই যে ম্যাস মানুষ না থাকলে তো হতো না। ম্যাস মানুষ থেকে শুধু একটা গোষ্ঠীর দিকে টেনে নেওয়া, যখন একটা গোষ্ঠী টেনে নেওয়া শুরু করলো, তখন আমরা দেখলাম এখানে আরো অনেকগুলো রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়ে গেল। সংঘাতটা কিরকম? সব গোষ্ঠী এবার নিজেদের কোন কোন জায়গাটা আছে সেটা নিয়ে টানাটানি শুরু করলো।